জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, 2025 সালের সর্বশ্রেষ্ঠ অম্বাবাচী পড়েছে 22শে জুন রবিবার। প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বাবাচী। জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে, সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করে সেই কালেই সেই সময় থেকে অম্বাবাচী শুরু হয়, অর্থাৎ ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী হন। বন্ধুরা, 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই অম্বাবাচী চলবে। এই 3 দিন আপনাদেরকে অম্বাবাচী পালন করতে হবে। অম্বাবাচী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব। হিন্দু শাস্ত্র অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3য় পদে শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। ঠিক এই সময় অম্বাবাচী পালন করা হয়। তো বন্ধুরা, অম্বাবাচী শুরু হওয়ার আগে এই 3টি জিনিস পারলে অবশ্যই বাড়িতে কিনে আনবেন। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাই বন্ধুরা, অম্বাবাচীর আগেই অর্থাৎ 22শে জুনের আগে বাড়িতে আপনারা এই 3টি জিনিস কিনে আনতে কখনোই ভুলবেন না। যদি এই জিনিসগুলি অম্বাবাচীর আগে কিনে আনতে পারেন তো মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করতে পারবেন। আর বন্ধুরা, ভুল করেও অম্বাবাচী চলাকালীন এই জিনিসগুলি কখনোই বাড়িতে কিনে আনবেন না। অম্বাবাচী চলাকালীন কোন কোন খাবার খাবেন আর কোন কোন খাবার খাবেন না, এই সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় কামাখ্যা মায়ের জয় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এই ভারতের পবিত্র ভূমিতে বিভিন্ন স্থানে 51টি শক্তিপীঠ প্রতিষ্ঠিত রয়েছে, যাদের পূজা ও দর্শন করলে সকল মনের ইচ্ছা পূরণ হয়। তারই মধ্যে একটি শক্তিপীঠ হল আসামের কামাখ্যা মন্দির। বন্ধুরা, অম্বাবাচী শব্দটি অম্বু বা বাচি এই দুটি শব্দের মিশ্রণে সংগঠিত। অম্বু শব্দের অর্থ হলো জল আর বাচি শব্দের অর্থ হলো বসন্ত। এই শব্দ নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে পুস্ফটিত করে। প্রত্যেক বছর জুন মাসে কামাখ্যা মন্দিরের বিভিন্ন স্থানে মেলা বসে। অম্বাবাচীর সময় ভগবতী অর্থাৎ কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময় মা কামাখ্যার দর্শনও নিষিদ্ধ থাকে। এই 3 দিনের পর কামাখ্যা দেবী রজস্বরা শেষ হলে তার বিশেষ পূজা ও ধ্যান করা হয়। চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তে কামাখ্যা দেবী স্নান করানোর পর মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। ভক্তরা মায়ের দর্শন করেন, মায়ের কৃপা লাভ করেন। এই মন্দিরটি অন্য শক্তিপীঠের থেকে একদমই আলাদা, কারণ এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। বন্ধুরা, অম্বাবাচীর এই 3 দিন কোনো রকম মাঙ্গলিক বা শুভ কাজ করা একেবারেই চলে না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ। এই শুভ কাজগুলি করা একেবারেই নিষিদ্ধ রয়েছে এবং মন্দিরে প্রবেশ করাও বন্ধ থাকে। ঐতিহাসিক দিক থেকে দেখা গেলে অম্বাবাচীর সময় কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ করাই উচিত নয়। এই সময় সমস্ত দেবীর মন্দির বন্ধ করে রাখা হয়। অম্বাবাচী শেষ হওয়ার পর যে কোনো শুভ কাজ বা চাষবাস করা হয় এবং বিশেষ পূজাপাঠও করা হয়। বন্ধুরা, অম্বাবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ করা হয়, কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন। তাই বন্ধুরা, অম্বাবাচীর সময় ভুল করেও
তুলসী গাছ বাড়িতে এনে লাগাবেন না। তবে হ্যাঁ বন্ধুরা, বাড়িতে যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখবেন, আর প্রত্যেক দিন অবশ্যই কিন্তু তুলসী গাছের জল অর্পণ করতে পারবেন। বন্ধুরা, এই অম্বাবাচী চলাকালীন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আর এই জিনিসগুলি অম্বাবাচী চলাকালীন ভুল করেও কখনো বাড়িতে কিনে আনবেন না। আর যদি এই জিনিসগুলি কিনে আনতে চান তাহলে অম্বাবাচীর ঠিক আগেই বাড়িতে এই জিনিসগুলি কিনে আনবেন। এতে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি পরিপূর্ণ হয়ে থাকবে সর্বদাই, মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে। বন্ধুরা, প্রথম যে জিনিসটির কথা আপনাদের জানাবো, এই অম্বাবাচী শুরু হওয়ার আগেই যদি এই জিনিস বাড়িতে কিনে আনতে পারেন তো অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। আর সেই চমৎকারী জিনিসটি হলো ধাতুর কচ্ছপের মূর্তি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। কচ্ছপের মূর্তি হলো ভগবান শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার। আর যেখানে ভগবান শ্রী বিষ্ণু থাকেন সেখানে মাতা লক্ষ্মী দেবী সাক্ষাৎ বিরাজ করেন। তাই আপনারা যদি অম্বাবাচী শুরু হওয়ার আগে বাড়িতে একটি ধাতুর কচ্ছপ কিনে আনতে পারেন তাহলে আপনারা সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। তাই মা লক্ষ্মী দেবীর যদি আশীর্বাদ লাভ করতে চান তাহলে অম্বাবাচী শুরু হওয়ার আগে বাড়িতে একটি ধাতুর কচ্ছপ কিনে আনুন। দ্বিতীয় হলো কামধেনু। বন্ধুরা, অম্বাবাচী শুরু হওয়ার আগে যদি আপনারা এই কামধেনু বাড়িতে কিনে আনতে পারেন তো আপনাদের সকল অসম্পূর্ণ মনস্কামনা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে। হিন্দু পুরাণ অনুসারে কামধেনু এমন একটি গরু যে আপনার সকল মনের ইচ্ছা পূরণ করতে পারে। যে বাড়িতে কামধেনু থাকে, ধাতুর কামধেনুর মূর্তি থাকে, সেই বাড়িতে কখনো আর্থিক সমস্যা দেখা দেয় না, অন্ন বস্ত্রের অভাব হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে কোনো জিনিস দীর্ঘদিন ধরে আপনি পেতে চাইছেন, অনেক চেষ্টা করছেন, কষ্ট করছেন, কিন্তু সেই জিনিস কিছুতেই পাচ্ছেন না, তো বাড়িতে যদি এই কামধেনুর মূর্তি রাখতে পারেন তো আপনি দীর্ঘদিন ধরে যে জিনিস চাইছিলেন পেতে, সেই জিনিস কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তৃতীয় হলো পেঁচা। বন্ধুরা, পেঁচা হলো মা লক্ষ্মী দেবীর বাহন। তাই অম্বাবাচী শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে একটি ধাতুর পেঁচার মূর্তি কিনে আনবেন। যে বাড়িতে মা লক্ষ্মীর বাহন পেঁচার মূর্তি থাকে সেই বাড়িতে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবী বিরাজ করেন। এর ফলে সংসারে উপার্জন বাড়ে, ধন, সুখ, সমৃদ্ধি বাড়ে। বন্ধুরা, ভুল করেও এই জিনিসগুলি আপনারা অম্বাবাচী চলাকালীন কখনোই বাড়িতে কিনে আনবেন না। অম্বাবাচী শুরু হওয়ার আগেই এই জিনিসগুলি বাড়িতে কিনে আনবেন। এই জিনিসগুলি বাড়িতে থাকলে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বেড়ে উঠবে এবং বাড়ির যে ছোট বাচ্চারা পড়াশোনা করছে বা যারা কেরিয়ার নিয়ে মনোযোগ দিয়েছেন, কেরিয়ারে উন্নতি করতে চাইছেন, তাদের পক্ষে কিন্তু অত্যন্ত শুভ হবে। বাড়ির ছোট বাচ্চারা পড়াশোনায় মনোযোগ বসবে, অনেক বেশি ভালো পড়াশোনা করবে আর কেরিয়ারে সফলতা লাভ করতে পারবেন। বন্ধুরা, সর্বশেষ যে জিনিসটি আপনাদের অম্বাবাচী শুরু হওয়ার আগেই বাড়িতে কিনে আনতে বলবো সেই জিনিসটি হলো ময়ূরের পালক। এই জিনিসটি আপনারা বাড়িতে যদি কিনে আনতে পারেন তো বাড়িতে নেতিবাচক শক্তি কিন্তু একেবারে বেরিয়ে চলে যাবে। বাড়ির ভেতরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি বেরিয়ে চলে যাবে আর বাড়িতে ইতিবাচক শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করবে। সৌভাগ্য কিন্তু বাড়িয়ে তুলবে এই ময়ূরের পালক। যে বাড়িতে এই ময়ূরের পালক থাকে সেই বাড়িতে কিন্তু শুভ শক্তির বৃদ্ধি পায়, বাস্তুদোষ দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি পায় এবং গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক বাড়িতে থাকলে আর্থিক সমৃদ্ধি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
এবং এই ময়ূরের পালক ধন সম্পদকে আকর্ষণ করে। ময়ূরের পালক পরিবারের সম্পর্ককে সুন্দর করে তুলতে সাহায্য করে। ময়ূরের পালক যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কাজে খুব সহজেই সফলতা অর্জন করতে পারে। ময়ূরের পালক জীবনের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে। ময়ূরের পালক আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে স্থাপন করবেন, অত্যন্ত শুভ। বন্ধুরা, ভুল করেও আপনারা এই 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ়ের মধ্যে এই জিনিসগুলি আপনারা কিন্তু ভুল করেও বাড়িতে কিনে আনবেন না বা স্পর্শ করবেন না। মনে রাখবেন, ঋতুকালে মেয়েরা অশুচি থাকে, এই সময় তারা মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকেন। ঠিক এইভাবে এই ধরিত্রী মাতা ও অম্বাবাচীর এই 3 দিন অশুচি থাকেন বলে মনে করা হয়। এই সময় যারা ব্রহ্মচর্য পালন করেন, সাধু সন্ন্যাসী বিধবা মহিলারা এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করেন, কোনো রকম আমিষ আহার তারা স্পর্শও করেন না। এই সময় এনারা রজস্বরা ধরিত্রী মাতার ওপর আগুনে রান্না করা কোনো খাবার খান না। বিভিন্ন রকম ফল ও মিষ্টান্ন খেয়ে এই 3 দিন কাটান। বন্ধুরা, অম্বাবাচীর সময় বাড়িতে বা বিভিন্ন মন্দিরে দেবী শক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, মা শীতলা, মা চণ্ডীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এই সময় আপনারা কোনো মন্ত্র জপ করবেন না, কেবলমাত্র ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন। বন্ধুরা, এই অম্বাবাচী চলাকালীন আপনারা গুরু বা গুরুমার পূজা অবশ্যই করতে পারেন। অম্বাবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে তারপর আবার নতুন করে দেবীর আসন পেতে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে পূজা পাঠ করতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, অম্বাবাচী চলাকালীন আপনারা কোনো নতুন বস্ত্র অর্থাৎ কাপড় জামা কিনবেন না বা পরবেন না, জুতো চপ্পল কিনবেন না, নখ চুল কাটবেন না। অম্বাবাচীর এই 3 দিন আপনারা এই সমস্ত নিয়মবিধি মেনে চলবেন, এতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে